নমস্কার। ৯৭তম এপিসোড, 97th এপিসোড আপনারা পৌঁছে দিয়েছেন আমাদেরকে। আপনাদেরকে ধন্যবাদ দেব না, শুধু বলবো ওই একই কথা যেরকম বলি, খুব ভালো করে পুজো কাটান, খুব সুন্দর করে সাজুন, খুব সুন্দর আনন্দ করে থাকুন, কিন্তু নিজের সেফটি বজায় রেখে। আপনি বাইরে বেরোবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপরে। আজকে আমরা যে অনুষ্ঠানটা করব ঠিক করেছি, মোটামুটি আমি নিজেও একটা ধরনের শাড়ি পরে আছি, শিলাদিও একটা পরে আছে। আমরা কিন্তু ন্যাচারাল ডাইয়ের কটন শাড়ি, ট্রাইবাল কটন এবং তসর শাড়ি দেখাবো আজকে, যেটা সম্পূর্ণভাবে যেগুলো কটন শাড়ি সেটা পুরোপুরি ট্রাইবস অফ ইন্ডিয়ার কটন এবং পুরোটাই কিন্তু ন্যাচারাল ডাই। তাহলে একদম সরাসরি প্রোগ্রামে চলে যাই। আজকে আমাদের প্রথম যে শাড়িটা দেখাবো সেটাও তসর কটনে, আমি নিজেও তসর কটনেই পরে আছি, যেটা ভুজরি নামে বিখ্যাত। আজকাল কিন্তু বলতে বাধ্য হচ্ছি সমস্ত জায়গাতেই ন্যাচারাল ডাইয়ে কাজ বলে কিন্তু কেমিক্যাল ডাইতে কাজ হচ্ছে। তুমি আমার সাথে ধরবে, আমার সাথেই খুলবে, তাহলে কখনো অসুবিধা হবে না। হ্যাঁ, এ নাও, এটা লাগানো আছে ওখানে, ঠিক আছে। এটা তো একটুখানি আমাদের এটা লাগাতে আমাকে একটু খুলতে হচ্ছে, কারণ লাগানোটা একটু ভুল লাগিয়েছে, তার ফলে আমি শাড়িটাকে দেখাতে পারছি না, সেই কারণে একটু খুলতে হলো শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার পুরোটা প্রথম পোর্শনটা, শিলাদির কাছে হচ্ছে শাড়িটার পাল্লু পোর্শনটা। এটা কিন্তু তসর কটন, ভুজরিতে কিন্তু কখনোই তসর বাই তসর হবে না। এখানে কিন্তু টানাটা সবসময়ই কিন্তু কটন রাখতে হবে, তারপরে কিন্তু এক্সট্রা ওয়েভ হিসাবে তসরটাকে ইউজ করা যাবে। এই যে রঙটা দেখছেন ব্লুটা, এটা কিন্তু ন্যাচারালি ডাইড, মানে এটা আমার কথা নয়, এটা যিনি বুনেছেন একদম সম্পূর্ণভাবে তাকে আমি ট্রাস্ট করি, কারণ আমি বহুদিন পর অথেন্টিক ভুজরি দেখাচ্ছি। যেটা এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শনটা, এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন পুরোটা, এবং গোটা শাড়িটাতেই কিন্তু এইভাবে জিনিসটা যাচ্ছে। এবং আপনি পরার পরে শাড়িটা দেখতে কিন্তু শাড়িটা ভীষণ ম্যাট। প্রাইসটা বলে দিই, 11,450। শাড়ি কিন্তু ভীষণ ম্যাট লুক, ন্যাচারালি ডাইড কোনো জিনিস কিন্তু ব্রাইট হয় না। আমি নিজে যেটা পরে আছি আপনারাও দেখছেন, শাড়িটা ভীষণভাবে ম্যাট লুকের শাড়ি, কিন্তু ওই যে বললাম কোথাও না কোথাও একটুখানি হলেও কিন্তু আপনাকে অন্যদের থেকে সেগ্রিগেট করে আমার মনে হয়। তাই আমার পছন্দের এই ন্যাচারাল ডাইতে আমি বোধহয় কোনোদিনই বেরোতে পারবো না, সবসময়ই আমি ন্যাচারাল ডাই লাভার হয়ে থাকবো। এইটা আরেকটা দেখাচ্ছি, যেটা আরেকটা অথেন্টিক তসর কটন ভুজরি, যেটার প্রাইস হচ্ছে 13,450। পুরো শাড়িটায় যতগুলো রং দেখছেন প্রত্যেকটা রং কিন্তু নেচার থেকে নেওয়া, প্রত্যেকটা কোনো ভ্যাট ডাইয়ের ব্যাপার নয়, এজো ফ্রি তো আছে অবশ্যই, কিন্তু কোনোটাই কিন্তু কোনো আপনার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না, প্রত্যেকটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, আপনি ব্লাউজ অন্য কিছু দিয়েও বানাতে পারেন। এটার প্রাইস হচ্ছে 13,450। এইবার যেটা দেখাবো সেটা কিন্তু কটনে, সম্পূর্ণ কটনে দেখাচ্ছি। এই শাড়িটা পুরোটাতে দেখুন এই স্ট্রাইপটা করা হয়েছে, এবং একটা ভীষণ সুন্দর লুক শাড়িতে, যেটা পরলে আমার তো মনে হয় অনেক কিছু চকমকে শাড়ির মধ্যেও কিন্তু একটা আলাদা করে তার মাত্রা রাখবে এই শাড়িটা, কারণ এই শাড়িটার মধ্যে সেই মাধুর্যটা আছে বলে আমার মনে হয়। এটার প্রাইস হচ্ছে 16,950। এটা হোয়াইটের মধ্যে স্ট্রাইপ। এখানে আমার উইভার দাদা তিনি ব্লাউজ দিতে ভুলে গেছিলেন, পরে আমি যখন বললাম আপনি ব্লাউজটা দেননি, আমি জাস্ট ব্লাউজটা আপনাদের দেখাবো, উনি আমাকে একটা ব্লাউজ পিস দিলেন, কত বড় ব্লাউজ পিস দেখুন। মানে কী মানে এটা কি হয় জানেন তো, এটা যখন শাড়িটা তৈরি হয়েছে তখন ব্লাউজটাও তৈরি হয়েছিল, কিন্তু ব্লাউজটা অনেক বড়, আপনি চাইলে অনেক রকমভাবে দুটোও বানাতে পারবেন। এটাও আমরা এই শাড়িটার সাথেই এই ব্লাউজটার দামটা তো বলেই দিয়েছি, 16,950। প্রত্যেকটাই কিন্তু তসর আর কটন মেশানো আছে, এক্সট্রা ওয়েফটে কিন্তু সব জায়গায় তসর আছে, কারণ এগুলো সব কিছু কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ, যেটা হয়তো আপনারা সহজে বুঝবেন না, কিন্তু যারা এই বুনন কাজ করেন তারা খুব ভালো বুঝবেন। এই শাড়িটাও দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটাতে এই যে দেখুন একটা এই যে সুতোতে একটা উলেন দিয়ে বোনা যে হয়েছে, তাতে কিন্তু একটা মানে এই যে ছোট ছোট একটা রোঁয়া ওঠা আছে, আমার শাড়িতেও কিন্তু আছে সেটা। এটাই কিন্তু এর ন্যাচারাল বিউটি বলতে পারেন, কারণ এখানে কিন্তু কটনের সাথে একটা উলেন ব্যবহারও হয়েছে, যেটা কিন্তু আপনাকে কোনো গরম লাগাবে না বা কোনো শীতকালে পরার শাড়ি নয়, কিন্তু এই শাড়িটার বোনাইটা এত সুন্দরভাবে করা হয়েছে ওই উলটোগুর জন্য।
আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার প্রাইসটাও বলে দিই, এটা 16,950। এগুলো ন্যাচারাল ডাই, তাই এগুলো কিন্তু ভীষণ কস্টলি হয়। আপনারা আগে অনেকে আমার জন্য বোধহয় তসর কটন ভুজরির জন্য ওয়েট করছেন, তাদের জন্য আনতে পেরেছি পুজোর আগে। এটাই একটা মানে কি বলবো, আপনাদের পছন্দ হবে কিনা জানি না, কিন্তু আমার তো মনে হলো প্রত্যেকটা শাড়ি নিজ গুণে ভীষণ সুন্দর। এটা কিন্তু ইন্ডিগোর সাথে বেজ কালারের কম্বিনেশন আছে, পাল্লায় কিন্তু তসর, পুরোটাই পাল্লাটা তসরে আছে, আর ভেতরেও কিন্তু এক্সট্রা ওয়েবটে তসরে গেছে। এটার প্রাইসটা হচ্ছে শিলাদি একটু দেখেই বলি প্রাইসটা, হ্যাঁ 23,950। একটু ন্যাচারাল ডাইটা দেখিয়ে দিই, এইটা দেখলে আপনি একদম শিওর বুঝতে পারবেন যে অরিজিনাল ইন্ডিগোর কালার কোনটা হয়। সেটা যখন তসরের সাথে মেশে তখন রঙটা এরকম হয়। এটা দেখালাম তসর কটনে, আরেকটা দেখালাম। এবার আরেকটা তসর কটনে দেখাচ্ছি। কোনো একটা সময় আমি হয়তো পরেছিলাম, আপনারা চেয়েছিলেন, দিতে পারিনি তখন, তার সেই শাড়ি আবার তৈরি করতে পেরেছি। আবার আপনাদেরকে দেখাচ্ছি একটা খুব সুন্দর কালার কম্বিনেশন। এটা কোনোভাবে কিন্তু গ্লসি শাড়ি নয়, আমি বারবার বলছি। মানে যারা হয়তো ক্যামেরাতে গ্লসি দেখছেন, এটা কিন্তু একদম গ্লসি শাড়ি নয়। ন্যাচারাল ডাই কোনো দিন গ্লসি হবে না। মেটেরিয়াল তসর কটন। আমার নিজেরও একটা এই সেম শাড়ি আছে, আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরি। এটারও প্রাইস হচ্ছে 24,750। কিচ্ছু নেই শাড়িটায়, কিন্তু অনেক কিছু আছে, কারণ আমার নিজের শাড়িটাও এইরকম প্রাইস রেঞ্জে অ্যাবাভ 25,000। কারণ এই শাড়িগুলোর মাধুর্যটা আলাদা। আমার তো কাছে ভীষণ সুন্দর লাগে, ওই জন্য আমি এই শাড়ি ছাড়তে পারি না। যেমন এই শাড়িটা দেখুন, এটা কটন শাড়ি, একদম কটন। এইখানে যে ইক্কতের প্যাটার্নটা হয়েছে, আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারবো। এইখানে কিন্তু একটা হরাইজেন্টালি একটা ভার্টিক্যালি গেছে, এখানে কিন্তু এক্সট্রা ওয়েফটের কাজ আছে। হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন না, কিন্তু শাড়িটা হাতে পেলে বুঝবেন। শাড়িটা কিন্তু ন্যাচারালি ডায়েড, শাড়িটা কিন্তু ভীষণ ম্যাট লুক, কিন্তু এই শাড়িটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন আপনার মতো করে। এটার প্রাইসটাও বলে দিই শিলাদি, 10,950, 10,950। আমার তো মনে হয় আপনারা যদি কেউ না নেন, আমি তো এই শাড়িটা নিশ্চয়ই পরবো, কারণ এই শাড়িটার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হয়তো অনেক দামি দামি, অনেক মানে অনেক গর্জিয়াস লুকের শাড়ির মধ্যেও হয়তো নেই। কারণ এই যে ন্যাচারাল টোনের বিউটিটা, এটা খুব সুন্দর লাগে আমার পার্সোনালি। আর আমার সাথে আপনারাও যুক্ত আছেন, তাই আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগে। এটা আরেকটা দেখাচ্ছি, কটন বাই কটন। এটার প্রাইসটা একটু বলে দাও। এটার প্রাইসটা হচ্ছে 10,850। পুরোটাই ন্যাচারালি ডায়েড, কোনো কেমিক্যাল ডাই নেই এর মধ্যে। এটা হচ্ছে তার ব্লাউজটা। এটার প্রাইসটা বলে দিয়েছি। এই একই শাড়ির দুটো রং দেখালাম, ওটা একটা ব্লু আর রেডের মেশানো দেখালাম, এটা একটা রাস্টি রেড বা একটা রেড কালারই বলতে পারেন, একটা রেড কালারে দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু ন্যাচারালি ডায়েড, যেটা ন্যাচারালি ডায়েড নয় সেটাও আমি বলে দেবো। এটাও একটা অথেন্টিক ভুজরি, আমি যেন অথেন্টিক বলছি বারবার, কারণ ভুজরি আজকাল বেঙ্গলেও হচ্ছে। এইটা হচ্ছে তার ব্লাউজটা, এটারও প্রাইস হচ্ছে 10,850, তাই তো শিলাদি? হ্যাঁ, এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে গঞ্জাম বোমকাই, আর একটা ট্রাইবাল শাড়ি, যেটা আমাদের নয়, উড়িষ্যার শাড়ি। আপনারা অনেকেই এটার সাথে পরিচিত। তুমি এখানটা ধরো, এদিকটা ধরো। হ্যাঁ, যেটা আপনারা অনেকেই এটার সাথে পরিচিত। আমি আগে একটা দুটো এপিসোডে দেখিয়েছিলাম, নিজেও একটা পরেছিলাম। আপনারা অনেকবার জিজ্ঞেস করেছেন, দিদি এটা কী শাড়ি, দিদি এটা কী শাড়ি। ভীষণ এক্সপেন্সিভ শাড়ি, কারণ শাড়িটার পাল্লাটা দেখে আপনি বুঝতে পারছেন কতটা লেবার দিয়ে কাজ করতে হয়েছে। এবং বর্ডার, গঙ্গা যমুনা বর্ডার সাদাতে, এই ফেস্টিভ্যালের জন্য তো ভীষণ আইডিয়াল, পরলে খুব সুন্দর লাগবে। এর ব্লাউজ কিন্তু রানিংয়ে, কিন্তু আমি বলবো এই ব্লাউজটা সাদা ব্লাউজ না পরে আপনি বর্ডারটা অন্য কোথাও ইউজ করুন। এটার প্রাইসটা হচ্ছে 21,950, 21,000, তাই তো? 21,950। কারণ এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি বুনতে অনেক দিন সময় লাগে, অনেকটা লেবার লাগে। আর প্রতিটা শাড়ির মানে এই শাড়ি দেখুন, এই ভাঁজ যে খুলছি না, প্রতিটা শাড়ির একটা নিজস্ব ভাঁজের টেকনিক আছে। তুমি এদিকে ধরো, হ্যাঁ, সেই এই যে ভাঁজটা খুলছি দেখুন, এবার আমার দিকে কিন্তু ব্লাউজটা এলো, কারণ এইগুলো সব উইভারের নিজস্ব ভাঁজ। এইটা হচ্ছে প্রথমে ব্লাউজ গেল, এইবার আমার দিকে আসলো আঁচলটা আমি একটু খুলে দেখাই ভালো করে। সেম শাড়িটা আমার একটা আছে, আমি পরে আপনাদের সাথে প্রোগ্রামও করেছি, আপনারা আমাকে দেখেছেন এই শাড়িটাতে।
আমি আপনাদের জন্য আবার বানিয়েছি। হলুদ অনেকে চেয়েছিলেন। এটা আজকের অনুষ্ঠানের 11 নাম্বার শাড়ি, 21,950, পিওর সুতির শাড়ি, পিওর সুতি, আমি বারবার বলে দিচ্ছি। আর সুতিটা কিন্তু এটা একটু থিক কটন, এটা কিন্তু গায়ের সাথে লেপ্টে থাকবে ওই ধরনের কটন নয়, এটা কিন্তু একটুখানি এটা হবে, হ্যাঁ এটা কিন্তু একটু থিক কটন, একটু মোটা কটন। আপনাকে কোনো দিনই যেরকম আমাদের বেগমপুরি শাড়ি হয় বাংলার, তার থেকেও মোটা এটা। এটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেডে খুব সুন্দর শাড়ি। এখানে আঁচলটা শুধু একবার ভালো করে লক্ষ্য করবেন, এখানে একটা পুরো ফ্লাওয়ার ভাস আছে, আর অনেক কিছু জিনিস এর মধ্যে আছে যেটা হাতে বোনা। অনেকটা, এই যে আমি উল্টো পিঠটা দেখাই, যে আপনাকে কোনো নেটের ব্যবহার কোনো কিচ্ছু করতে হবে না। জ্যাকার্ডে উইভিং হলে আপনাকে সেগুলো করতে হতে পারে, আদারওয়াইজ কিচ্ছু করতে হবে না। এটার প্রাইস হচ্ছে 20,950, 20,950। এবার শিলাদি দেখাচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে তার ব্লাউজ। আপনি এর সাথে অন্য একটা ব্লাউজ দিয়ে পরুন। আমার তো মনে হয় এগুলো, এই শাড়িগুলো কোনোদিনও পুরনো হবে না। আপনার কাছে একটা থাকলে আপনি অনেক দিন এই শাড়িটা মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবেন। এই শাড়ির মেনটেন্যান্স কিচ্ছু নেই, শুধু একটু যত্ন করে পরা আর একটু কেয়ারফুলি পরা, যেন কোনো খাবার টাবার না পড়ে। এবার একটা কোট পার, আবার একটা এগেন ট্রাইবাল ন্যাচারাল ডাই। কোট পারও কিন্তু আজকাল কেমিক্যাল ডাইতে হয়। আমি একদম 200% দায়িত্ব নিয়ে বলছি যে এটা কিন্তু ন্যাচারালি ডাইড। একদিকে ব্লু পার, একদিকে মেরুন পার, এবং পুরোটাতেই স্ট্রাইপ আছে, অল ওভারে স্ট্রাইপটা গেছে, এই যে প্লিটস পোর্শনটা, এবং আঁচলের পোর্শনটাও দেখিয়েছি। এটার প্রাইসটা একটু বলে দিই শিলাদি, এটার প্রাইস হচ্ছে 13,000, শিলাদি দেখো প্রাইসটা, 13,950, হ্যাঁ 13,950। এইটা একজন কেউ চেয়েছিলেন আমার কাছে, আগে একবার একটা দেখিয়েছিলাম, সেটা বেরিয়ে গেছিলো, আবার করিয়েছি। এটাও কিন্তু কোট পার, এটার মধ্যে কিন্তু ওই সবগুলো ওড়িশার যেগুলো থাকে, পান, ফিগার, ঘট, বাটারফ্লাই, প্রত্যেকটা জিনিস কিন্তু, ফ্যান, হ্যান্ড ফ্যান, প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে কি বলবো, একদম ট্রাইবাল শাড়ি, কাজেই একটু কিন্তু থিক হয়। এটা কিন্তু একদম নরম শাড়ি নয়, এটা কিন্তু ভালো থিক শাড়ি। শাড়িটা কম্বাইনভাবে বেশি থিক, যখন আপনি পরবেন তখন কিন্তু অতটা থিক লাগবে না, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এটা রানিং বিপি। আমি বলবো এই বিপিটা না বানিয়ে আপনি যদি একটা অন্য কোনো কটকি ব্লাউজ দিয়ে পরেন, তাহলে বোধহয় ভীষণ সুন্দর লাগবে। এটার প্রাইসটাও বলে দিই, 15,000 শিলাদি, এটা 15,350, হ্যাঁ 15,350, দেখো তো। হ্যাঁ, এইবার যেটা দেখাই সেটা ন্যাচারালি ডাইড ইন্ডিগোতে দেখাই। ইন্ডিগো আর খয়ের দিয়ে যে ডাইটা হয় সেই ডাইতে হয়েছে এই শাড়িটা। এটাও একটা ভীষণ সুন্দর রং হয়েছে। এই শাড়িটা প্রায় দেখে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু ওই যে আপনাদেরকে আগে না দিয়ে তো আমরা নিজেরা পরতে পারবো না, কি করে পরবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমার শাড়িটাও কিন্তু আপনারা পাবেন চাইলে। এটা মোটামুটি ওই অ্যাবাভ 25,000 দাম, আমি সেটাও আপনাদের ডিক্লেয়ার করে দিলাম। আর এইটা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু ন্যাচারালি ডাইড ইন্ডিগো অ্যান্ড খয়ের দিয়ে ডাই হয়েছে, খয়েরের রঙেই পার ওপরটা, ভেতরটা ওই ইন্ডিগো কালারটা। এটার প্রাইস হচ্ছে 15,950 নাকি 450 বোধ হয় না শিলাদি, হ্যাঁ 15,450। এইটা গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে, গোটা শাড়িতেই কিন্তু কাজ আছে। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজটা আমাদের দিতে হয়, কিন্তু আমার তো মনে হয় অন্য ব্লাউজ পরলে বেশি ভালো। এবার যেটা দেখাবো সেটা হলুদ দিয়ে ডাই হয়েছে শাড়িটা। এটা কিন্তু একটু সফট, এটা কিন্তু অতটা থিক নয়, ইন্ডিগোটাও অতটা থিক নয় যেভাবে সাদাটা। কারণ কোট পারে দুটো হয়, একটা ট্রাইবাল, ওরা নিজেরাই বলে যেটা ট্রাইবাল, যেটা ওদের পরে বিয়ে হয় আর কি। মানে যেহেতু আমি বলে দিচ্ছি আপনাদেরকে পেটিকোট ইউজ হয় না বলে শাড়িটা খুব ঠিক হয়। এগুলো কিন্তু ফর অল, এটা কিন্তু নরম, মিডিয়াম সফট, খুব নরমও নয়, খুব হার্ডও, খুব মোটাও নয়, সেই ধরনের কোট পার এটা। এটাও ন্যাচারালি ডাইড, একদিকে ব্ল্যাক একদিকে হোয়াইট, আঁচলে কাজ করা আছে, এবং গোটা শাড়িটাতেই এইভাবে বুটা গেছে। আজকাল কোট পারেরও প্রচুর ভ্যারাইটি, বারবার বলছি, একটু প্রাইসটা বলে দিই, 10,950, 10,950। এগুলো কিন্তু সব কটা আমি দায়িত্ব নিয়ে বললাম ন্যাচারালি ডাইড, প্রত্যেকটা শাড়ি ন্যাচারালি ডাইড। এইবার আরেকটা দেখাই, যেটা পুরোটাতেই এইভাবে স্ট্রাইপটা গেছে, একটা মেরুন আর একটা ব্ল্যাকেতে, এবং আঁচলটা একটু হলুদ দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ম্যাট লুক,
একদম ম্যাট লুক। এখানে হ্যান্ড ফ্যানটাকে ছোট করে আনা হয়েছে, ঘরটাকেও ছোট করে আনা হয়েছে। এবং এই শাড়ি কিন্তু কোনোভাবেই আপনি হাতে পেলে ভাববেন না যে খুব ব্রাইট শাড়ি, কটন শাড়ি, একদমই ম্যাট লুক। আমি স্পেশালি যারা নতুন শাড়ি পরছেন বা যারা কোটপাট জানেন না তাদের জন্য বলছি, এটাও 10,950, 10,950। প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ম্যাট লুক, কারণ ন্যাচারাল ডাই কোনোভাবেই, ধরো এখানটা ধরো, কোনোভাবেই কিন্তু ডিপ হবে না, ব্রাইট হবে না, শাইনিং হবে না। এই শাড়িটা আমার একটা অর্ডারে ছিল, যেটা ভুজরির প্যাটার্ন, এই যে ভুজরির জায়গাটা করা হয়েছে কালা কটনের মতন করে ফিল করা হয়েছে। এটা কিন্তু হ্যান্ড স্পান খাদি, এটা কিন্তু বাংলায় জন্ম, এটা কিন্তু কোনোভাবেই গুজরাটের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ জামদানিটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা পুরোপুরি হাতে ঘোরানো জামদানি। উল্টো পিঠটা দেখিয়ে দিচ্ছি, পুরোটা হাতে ঘোরানো জামদানি, একটা অথেন্টিক খাদি বলতে পারেন। খাদিতে জামদানি হয়েছে 18,950, 18,950, অথেন্টিক খাদি, একদম খাদি তো খাদি, মানে এটা হ্যান্ডস্পান একদম, কোনোভাবেই কোনো সুতো কোনো কিছুতে মেশিনে হয়নি, কোনো প্রযুক্তিতে হয়নি। এইবার যেটা দেখাবো তসরে দেখাচ্ছি লাম্বানিতে বর্ডারটা দেখাচ্ছি লাম্বানিতে, আর ভেতরের কাজটা হয়েছে কিন্তু আমাদের আড়িতে। এই যে বর্ডারের পোর্শনটা আপনারা দেখছেন, এই যে বর্ডারের পোর্শনটা, এটা কিন্তু অথেন্টিক লাম্বানি। বর্ডারটা আমার কাছে এসেছিলো, আমি শাড়িটা ডাই করিয়ে জাস্ট বর্ডারটা প্যাচ করিয়েছি। এই যে প্যাচ করিয়েছি বর্ডারটা, আপনাকে ফল লাগালে লাগাবেন, না লাগালেও পরতে পারবেন। আর এই পোর্শনগুলো এর সাথে সিমেট্রি রেখে রং দিয়ে একটু হ্যান্ড স্টিচ করে দেওয়া হয়েছে পুরোটাতে। এটা তসরের উপর করা হয়েছে, একদম পুরোপুরি তসরের শাড়ি। এবং উল্টো পিঠটাও আমি দেখিয়ে দিই, মানে প্লিটসের পোর্শনটা, এটা হচ্ছে প্লিটসের পোর্শনটা। প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি, 16,950। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, এই দুটো স্লিপসে এইটা করে দেওয়া হয়েছে, বডিটা প্লেন থাকবে। এটা তসরের উপর লাম্বানি বর্ডার দেখালাম। আবার একটা তসরে দেখাচ্ছি, যেখানে পাল্লুতে লাম্বানি বর্ডার দেওয়া হয়েছে। তুমি এখানে ধরো শিলাদি একটু আগে, শাড়িটাকে একটু দেখিয়ে নিই আগে আঁচলটা। এই জায়গাটায় দেখুন লাম্বানি বর্ডারটা প্যাচ করা হয়েছে, তার সাথে সিমেট্রি রেখে একটু হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে। শাড়িটা তসরের প্লেন রাখা হয়েছে, কিচ্ছু করা হয়নি, শাড়ির মধ্যেও কোনো বুটা করা হয়নি। কারণ আমার জানি মনে হলো যে এখানে বেশি কিছু করলে বোধহয় শাড়িটা খুব ক্লামজি লাগবে দেখতে, এটা বোধহয় বেশ সুন্দর লাগবে যে কোনো অকেশানে পরার মতন। এটা ব্লাউজটা দেখাও। এটার ব্লাউজটা হচ্ছে স্ট্রাইপে, এটা ওভেনই ছিল, এইভাবেই ওভেন করা হয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু একটা কট পাইপিং করে দেওয়া হয়েছে, যাতে করে আপনার কোনো অসুবিধা না হয়। 9450, 9450। এবার যেটা দেখাবো সেটা ডাইরেক্টলি স্টিচ লাম্বানি করা হয়েছে তসরের উপর। তসর ডাই হয়ে লাম্বানি ইউনিটে গিয়ে সেইখানে কিন্তু লাম্বানি কাজটা হলো। শিলাদি এই শাড়িটা কিন্তু আমাকে এইভাবে দেখাতে হবে, না হলে শাড়ির পাল্লাটা কেউ বুঝতে পারবে না। তুমি এখানটা ধরো, আমি এখানে ধরে আছি। হ্যাঁ, এই শাড়িটাকে আমাকে প্রত্যেকটা শাড়ি এভাবে দেখাতে হবে, কারণ এই শাড়িটায় কিন্তু ডাইরেক্ট স্টিচ হয়েছে। তুমি ধরো ওদিকে টানো, হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্ট স্টিচটা দেখাই। প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল মিরার লাগানো। এই মিরার কিন্তু বেঙ্গলে লাগানো সম্ভব নয়, যে যতই বলুক, আমি আপনাকে একদম অ্যাসিওর করছি, কারণ এটা কিন্তু কটন সুতো দিয়ে কাজ হয়। এটা শাড়িটা পিওর তসর, তাতে কিন্তু কাজটা যেটা হয়েছে, এই ফ্রেমিংটা কিন্তু পুরোটা সুতির সুতোতে, এখানে সুতির সুতোতে কাজ হয় না, সেই জন্য এখানকার কারিগররা এইটা পারেন না। আমি উল্টো পিঠটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিচের। এটা শাড়ির উল্টো পিঠ, আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, পুরোটাই কিন্তু লাম্বানি হয়েছে। এইটা শাড়ির প্লিটসের পোর্শন। হ্যাঁ, তুমি ঠিক আমার সাথে ধরবে, তাহলে খোলাটা সহজ হবে। এইটা গেল শাড়িটা, এটা কিন্তু পিওর তসরে করা হয়েছে। ধরো, তা ডাই করে শাড়িটাকে রাখা হয়েছে। এবার তুমি এটা রাখো। এবার নেক্সটটা ধরো, এইটা হচ্ছে আরেকটা দেখাই রং। কাপড় ছাড়ো, এখানে ধরো। হ্যাঁ, এবার এইটা দেখাই। এই কাজটাকে দেখানোটা আমার মেন উদ্দেশ্য, কারণ এই কাজটা ডাইরেক্ট স্টিচ, তো শাড়ি একটুও ভারী হয়নি। এতখানি মিরার আছে কিন্তু শাড়ি একটুও ভারী হয়নি। আমার এক দিদি পরেছেন, জানেন। এইটা কিন্তু পুরোটাই এইভাবে কাজটা গেছে। একটু কাজগুলো দেখাবো, মানে এইটা দেখাতে খুব ইচ্ছে করছে যে এই যে কাজটা, এই যে জালটা বোনা হয়ে মানে করা হয়েছে হাতের সূচেতে, এইটা কিন্তু যে জায়গার কাজ সেই জায়গার লোক ছাড়া এটা অসম্ভব। এবং প্রত্যেকটাতে টাসেল করে দেওয়া হয়েছে। শিলা দিয়ে এখানটা ধরো। এবারে এইটা ব্লাউজের পোর্শনটা দেখাচ্ছি আমরা। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন।
এইবার আমরা বডির পোর্শনটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বডির পোর্শন। বডিতেও কিন্তু প্রত্যেকটাই ছোট্ট ছোট্ট মিরার আছে, ডিফারেন্ট ফুলেতে মিরারটাকে প্যাটার্নটা করা হয়েছে। এইটা গোটা শাড়িটা দেখিয়ে দিলাম। প্রাইস কিন্তু কোনোটারই বলিনি, আগেরটাও বলিনি, দেখাতে দেখাতে ভুলে গেছি। প্রত্যেকটারই সেম প্রাইস 15,950, 15,950। যতগুলো তসরের ডাইরেক্ট স্টিচের লাম্বানি দেখাচ্ছি ভুলে গেলেও প্রাইস কিন্তু সেম 15,950। এটা কিন্তু তসরের ন্যাচারাল ভার্জিন টোন, তাতে হলুদ আঁচল ডাই করেছি। আর এই কাজটা করেছি এইভাবে, এরকমভাবে ফুল করা হয়েছে, এইভাবে আঁচলটা গেছে। আঁচল আর ব্লাউজটা ডাই করে আমি সম্পূর্ণভাবে জাস্ট এই জায়গাটা একটু দেখাই। এত সুন্দর কাজটা আমি নিজেও অনেকক্ষণ ধরে দেখেছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই ব্লাউজটা আর আঁচলটা আমি ডাই করে শুধু পাঠিয়েছি। এইটা হচ্ছে ব্লাউজের জায়গাটা, আর এইটা হচ্ছে শাড়ির গোটা শাড়িটা। এটা পুরোটা ডাইরেক্ট স্টিচের লাম্বানি, এখানে কিন্তু কোনো বর্ডার প্যাচ হয়নি। আমি উল্টো পিঠটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটারই সেম প্রাইস 15,950। এইবার যেটা দেখাচ্ছি সেটা কফি অ্যান্ড অরেঞ্জে। বডি কালারটা একটা ব্রাউন কফি, তার সাথে একটা অরেঞ্জিশ পাল্লাতে ডাই করা ছিল, সেইভাবেই কাজটা হয়েছে। খুব সুন্দর কাজ করেছে, আমার তো খুব ভালো লাগছে দেখে। খুব কম শাড়ি করতে পেরেছি, 5টা মাত্র শাড়ি করতে পেরেছি, কারণ এই যে একটা সিজন চলছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তার জন্য আমাদের সব কাজই হেল্ড আপ হয়ে যাচ্ছে। এইটা তার ব্লাউজ পিস পোর্শনটা, এইবার তার এই কুচি পোর্শনটা, বাকি শাড়ির আদার পার্টটাও আমি দেখিয়ে দিলাম। মাল্টি কালার থ্রেড দিয়ে এই কাজটা করা হয়েছে। ধরো এটা, হ্যাঁ এই যে দেখানো যাচ্ছে এখান থেকে সোজা করে, এই পুরো বডি শাড়িটাই আমি দেখিয়ে দিলাম। এটাও 15,950। এই পর্যন্ত আমি ডাইরেক্ট স্টিচ দেখালাম। এইবার যেটা দেখাবো তসরে লাম্বানি বর্ডার। এই যে বর্ডারটা করা হয়েছে, বর্ডারটা আমি দেখাচ্ছি। এই যে বর্ডারটা, এটা কিন্তু একদম লাম্বানি এমব্রয়ডারি বর্ডার, তার সেটা কিন্তু প্যাচ করে বসানো হয়েছে, তার সাথে একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে করে দেওয়া হয়েছে, আর তার সাথে একটু ফিউশন করে আমাদের ফ্লোরাল মোটিভটাকেও আনা হয়েছে, কারণ লাম্বানিতে জেনারেলি সবসময় একটুখানি জিওমেট্রিক্যাল প্যাটার্নটা করা হয়ে থাকে। আর তার সাথে একটু ফিউশন করেছি আমাদের নিজেদের হাতের কাজ দিয়ে তসরের শাড়িতে। এই শাড়িটার প্রাইসটা শিবানী তোমার কাছে আছে? আমি প্রাইসটা একটু দেখে বলে দিই, কারণ প্রাইসটা আমার মনে পড়ছে না। একটু দেখে প্রাইসটা বলে দিচ্ছি। শাড়ির প্রাইসটা কোথায়? শাড়ির তুমি তো গুলি খুলে পাচ্ছ, এটা আমি বলে দিচ্ছি। তসরের সাথে এটা হচ্ছে এটা সরি আমারই কাছে আছে 17,450। এটা কিন্তু গাছি তসরে করা, একদম গাছি তসরে করা। সরো ব্লাউজটাও তো সেম, ব্লাউজের কাজটা দেখিয়ে দিই। তুমি দামটাকে সবসময় হাতের দিকে রাখবে। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে। এটা একটু দেখাতে আমাদের একটু গন্ডগোল হয়ে গেল, কারণ শাড়িটাকে দামটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সরি, একটু মার্জনা করে দেবেন, কারণ শাড়িটা প্রতিটা শাড়ি সবে হয়ে এসেছে। আপনারা কেউ এখনও পর্যন্ত স্টোরে লাম্বানি তসরে লাম্বানি ডাইরেক্ট স্টিচ দেখেননি। আবার একটা ডাইরেক্ট স্টিচ দেখাচ্ছি। এটা কিন্তু হলুদ আর গ্রেতে ডাই করা হয়েছে। এই লেমন ইয়েলো বডি আর গ্রে কালারের ডাই ছিল। প্রত্যেকটা পাল্লা কিন্তু চেষ্টা করা হয়েছে একটু আলাদা করে দিতে, যাতে একরকম না হয়, যেন শাড়িটার মধ্যে একটু কিছু হলেও নতুনত্ব থাকে। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আমি ব্লাউজটা দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে বডি পোর্শন শাড়ির। উল্টো পিঠটা এদিকটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এইটা গেল তসরে 15,950। আবার একটা যেটা দিয়ে শুরু করেছিলাম তসরের মধ্যে, লাম্বানির একটা ছোট প্যাচ বর্ডার। যতটুকুনি বর্ডার ছিল সেটাকে যেভাবে ইউজ করা যায়, যতটুকু আপনাদেরকে দেওয়া যায় সেভাবেই করা হয়েছে। তার মধ্যে এখানে কিন্তু ওই লাম্বানি প্যাটার্নের স্টিচটা কিন্তু আমাদের কলকাতায় করা হয়েছে। এই ছোট ছোট, এটা কিন্তু মিরার নয়, এটা কিন্তু মাইকা। এই মাইকাগুলো কিন্তু আমাদের এখানে লাগানো হয়েছে। এখানে কিন্তু মিরার নয়, এটা কিন্তু প্লাস্টিকের একটা মানে শাইনিং অবজেক্ট, যেটা এখানে হয়। এখানে এভাবে মিরার লাগানোটা হয় না, এটাই বেশি হয়। গোটা শাড়িটাই পিওর তসরে। আমি পুরো শাড়িটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হলো প্রিটসের পোর্শন, প্রিটসের পোর্শনটা দেখিয়ে দিলাম। আর শিলাদি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। স্লিপসে একটা কট পাইপিং করে দেওয়া হয়েছে। প্রাইস হচ্ছে 9,450, 9,450। এবার দেখাবো কটন লাম্বানি। কটন লাম্বানিতেও এই ব্লুতে দেখাচ্ছি। এটা একদম ব্লুতে, কিন্তু এখানে ব্লক হয়েছে। আর শিলাদির হাতেরটা পাল্লা,
এটা পুরোটা ব্লকে গেছে, বর্ডার গেছে, এপাশেও বর্ডার গেছে, ডাইরেক্ট স্টিচ হয়েছে। ব্লাউজের পোর্শন একটু খোলো, একটু দিকটা, হ্যাঁ এটা ব্লাউজটা আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, একদম ইন্ডিগো টোনের মধ্যে আছে। এবার ব্লাউজটা আপনি আপনার ইচ্ছা মতো করে বানান। 9950, 9950 ইন্ডিগো কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি করা। এবার যেটা দেখাচ্ছি, আবার একটা ইন্ডিগো কালারের ব্লক দেখাচ্ছি। এখানে কিন্তু 2-3টে কালার করা হয়েছে, এখানে কিন্তু কোনো লাল, সবুজ, হলুদ এই রঙগুলো করা হয়নি, সেইভাবেই শাড়িটাকে সাজানো হয়েছে। গোটা শাড়িটাই এইভাবে যাচ্ছে পুরোটাতে। পুরোটা খুলে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। প্রত্যেকটা শাড়ি কিন্তু তার নিজের মতন করে সুন্দর, আমার তো মনে হচ্ছে। এবার আপনারা ফিডব্যাক দেবেন। এইটা কিন্তু বুটাগুলোও দেখিয়ে দিই, বুটায় যে কাজগুলো, এই কাজটা একটু দেখানোর বিষয়, মানে এই জালটা স্পেশালি। আর এইটা হচ্ছে তার ব্লাউজটা, এটারও প্রাইস 9950। এবার 3টে কিন্তু ইন্ডিগো দেখালাম, পরপর 3 রকম দেখালাম। কাজেই আপনাদের যার যেটা পছন্দ প্লিজ, এইগুলো কিন্তু একটাও ডাবল পিস নেই। আপনারা যত তাড়াতাড়ি যে বুক করবেন তিনিই পাবেন। এটা আরেকটা দেখালাম, জিওমেট্রিক্যাল প্যাটার্নের ব্লক করা হয়েছে, তার মধ্যে মাল্টি কালার দিয়ে কাজটা করা হয়েছে, বর্ডার গেছে 2 সাইডে। আর এইটা হচ্ছে কুচির পোর্শনটা, শিলাদি দেখাচ্ছে ব্লাউজ পিস পোর্শনটা। এটারও প্রাইস হচ্ছে 9950। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে সাদা, এই লালেতে, যেটা পুরোটাই সবগুলো কিন্তু খাদি কটন, পিওরলি খাদি কটন। এখানে কিন্তু লালের সাথে একটা হলুদ আছে, এবং তার সাথে সেটা দিয়ে একটু ধরো, প্রাইসটা কোথায় আছে, প্রাইসটা একটা বার করো। এটা হচ্ছে পুরোটাই এইভাবে খাদি কটনটা গেছে। এটার প্রাইস হচ্ছে 9650, 9650। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, অরেঞ্জটা ব্লাউজ পিস পোর্শন, পুরোটাই অথেন্টিক খাদি কটনে গেল। এইবার এটা আমি আজকে অনুষ্ঠানটা শেষ করব। এটা আরেকটা ভুজরি দেখাচ্ছি, হ্যাঁ না ব্লাউজ পিস আছে দেখাবো, আরেকটা ভুজরি দেখাচ্ছি। এটা কিন্তু ন্যাচারালি ডাইড নয়, এটাও আপনাদের বলে দিলাম। লুকস কিন্তু ভ্যাট ডাই, এজো ফ্রি, কিন্তু ন্যাচারালি ডায়েড লুক, কিন্তু এটা ন্যাচারালি ডায়েড নয়। এটার প্রাইস হচ্ছে 8950। পুরো গোটা কাপড়টাতে এইভাবে স্ট্রাইপটা গেছে। কারণ কোনো সময় আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের সাথে একদম ট্রান্সপারেন্ট থাকাটা সব থেকে বেটার। বাকি পোর্শনটা এই সাদাটা গেছে, খুব নরম শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ, যদি চান নিজেরা পরুন, যদি চান কাউকে গিফট করুন, মাকে দিন, মা কিন্তু পরতে পারবে। এবার আমি একটা করে জাস্ট ব্লাউজ পিস, শিলাদি খোলো, একটা আপনাদের লাম্বানির ব্লাউজ দেখিয়ে দেবো, কারণ অনেকে চেয়েছিলেন, আমার দেখানো হয়নি। আপনারা, আমি স্ক্রিনশট তোলার টাইমটা দিচ্ছি, আপনারা আমাকে জাস্ট স্ক্রিনশটটা তুলে দিলেই হবে। প্রত্যেকটা ব্লাউজ পিসের প্রাইস হচ্ছে 2550 টাকা। এটা হচ্ছে লটকনের ব্যাপারটা, যদি আপনারা লটকন লাগাতে চান। এটা একটা দেখালাম, এবার আরেকটা দেখাচ্ছি। এটা আরেকটা দেখাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু 2550 টাকা দাম। প্রতিটাতেই কিন্তু আপনাদের ব্লাউজ হবে। এই দুটো লটকন দেওয়া আছে, এই একটা আমি এর মধ্যে করেই গোটালাম। এবার আরেকটা দেখাচ্ছি, এবারটা কফি কালার। প্রত্যেকটাই কিন্তু আপনারা জাস্ট একটুখানি আমাদের জন্য স্ক্রিনশটটা তুলে দেবেন যে ব্লাউজ পিস চাই, এইটা হচ্ছে তার লটকন। তাহলে আমরা স্ক্রিনশটটা দেখলেই বুঝে যাব আপনি কোন রঙটা চাইছেন। দেখুন, এরকম একটা শাড়ির সাথে যদি এরকম একটা ব্লাউজ পরেন, দুটো কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ হলো। গুজরাট আর কর্ণাটককে কিন্তু আপনি এক করলেন। আমার তো মনে হয় বেশ লাগবে দেখতে। হঠাৎ করেই মনে হলো যে আপনাদেরকে একটু দেখালাম। এটা আরেকটা রং দেখাচ্ছি, অনেক শাড়ির সাথে যাবে, একদম সুতির ব্লাউজ পিস। এইটা তার লটকন, আপনি লটকন চাইলে ইউজ করুন, না চাইলে না ইউজ করুন। এইটা আরেকটা দেখালাম। এবার আরেকটা দেখাব, যেটা পিঙ্কের মধ্যে টোন, সেটা হচ্ছে এইটা হলো পিঙ্কের মধ্যে টোনটা, আর এইটা তার লটকন গেল। এগুলো প্রত্যেকটাই কিন্তু 2550, 2550। আজকে আমার মোটামুটি দেখানোটা শেষ হলো। আজকে আমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট। অক্টোবর মাসে কিন্তু কথা দিচ্ছি আপনাদেরকে জুয়েলারি আর আপনাদের আদার যা যা রিকোয়ারমেন্ট তাই দেখাবো। চেষ্টা করব শাড়ি এখন আর না দেখাতে, অন্য কিছু জিনিস দেখাতে যেগুলো আপনাদের আরও প্রয়োজনীয় সব কাজেতে লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আমরা সামনের বুধবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসছি। সবাই ভালো থাকবেন, ভালো করে পুজো কাটান, আনন্দে কাটান, শান্তির সামনে সাবধানে থাকুন, এটাই আমাদের বারবার বলার। আর ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব। নেক্সট বুধবার।